नमस्कार दर्शक बंधुरा आपनारा देखছেন সমকাল সংবাদ। 17 ফেব্রুয়ারি শনিবার কলকাতায় দ্য ললিত গ্রেট ইস্টার্নে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড সামিট, একটি কনফারেন্স। বিজনেস ডেভেলপমেন্টের একটি উন্নত পরিকল্পনা নিয়ে ললিতপুরেতে এসেছেন কলকাতায়। ব্যবসা, শেয়ার মার্কেট, বিজনেস সবকিছুর এক আলাদা পরিকল্পনা নিয়ে এবং এটির এক অভাবনীয় প্রয়াস ও বার্তা নিয়ে নানান বিষয় তুলে ধরলেন কনফারেন্সে সকলের সামনে। ব্যবসা, শেয়ার মার্কেট, বিজনেস বিভিন্ন পন্থায় বিভিন্ন মাত্রায় কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নানান বার্তা দেওয়া হলো এই কনফারেন্সে। উল্লেখ্য যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা। ব্যবসা জগতে এবং বিজনেস নিয়ে যারা নিজেদের এক আলাদা মাত্রায় রেখেছেন সেরকম বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং শেয়ার মার্কেট থেকে শুরু করে বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে কি পন্থায় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তারও নানান উল্লেখ্য বার্তা তারা রাখলেন। अभी एक सेक्टर है जो घोड़ा बना हुआ है या आगे उसका आने के ये सेक्टर है। ये मुझे क्यों कंफ्यूज कर रहा है? ये मुझे इसलिए कंफ्यूज कर रहा है क्योंकि गवर्नमेंट टैक्स कर रही है, गवर्नमेंट इन्फ्लोमेंट एसेट भी है, 1 रुपया गवर्नमेंट खर्च करती है, 5 से 6 रुपये गवर्नमेंट होता है। ये सारी कहानी सुनी, बड़ा अच्छा लगा सब कुछ। एंड बिकॉज ऑफ माई प्रोफेशन बहुत सारे कॉर्पोरेट्स, बहुत सारे फैमिली ऑफिसेस से मीटिंग चलती रहती है। आई हैव टू मूव अदर कंट्री सर्टेन पोर्शंस, बहुत पोर्शन यहाँ 10.5 लाख करोड़ से 11,000 करोड़ हो गया। जब टाउन साउथ में विजिट करता हूँ वहाँ पे तो দেখো, লোকে বলে যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। ইটস নট লাইক দ্যাট। আমি একটা সেমিনার হচ্ছে ওয়েলথের ওপর, হ্যাঁ, ওয়েলথ করছে এবং একটা ন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল করছে ITV এবং নিউজ এক্স, রেডিও পার্টনার রেডিও মির্চি, I had a fire chat session with the consulting editor.
এবং সেখানে আমি বললাম ইটস নট দ্যাট ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বাই স্ট্যাটিস্টিক ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য কান্ট্রি। সুতরাং মেবি ম্যানুফ্যাকচারিং সেক্টর একটু পিছিয়ে আছে, কিন্তু সার্ভিস সেক্টর কিন্তু পারফর্ম করছে। এখানে প্রচুর ব্যবসা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কম হলো, তাই জন্য বেঙ্গল বিজনেস কাউন্সিল হয়েছে। কিন্তু আমি সাউথ পয়েন্টে পরে আমরা একটা পয়েন্টার্স বিজনেস ফোরাম করেছি, মেক কলকাতা রেলেভেন্ট এগেন। আমাদের টেকনো ইন্ডিয়ারই মেঘদূত রায়চুরি দ্য চিফ ইনোভেশন অফিসার এবং দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর করেছেন। সো দেয়ার লট অফ ইনিশিয়েটিভস, কিছু হচ্ছে না সেই পার্সপেক্টিভে। কিন্তু এটাও তো ঠিক যে ফাইন্যান্স কি করে হ্যান্ডেল করবে তার জন্য একটা সাম্যক ধারণা, একটা সাম্যক জ্ঞান দরকার। সেটা কিন্তু আমরা একদমই নজর দিই না। আমাদের সমস্ত নিউজ চ্যানেল যেটা আছে হয় পলিটিক্যাল নিউজ কিংবা স্পোর্টস নিউজেই ভরা, পজিটিভ নেগেটিভের কথা বলছি না, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইম্পর্টেন্ট। আজকে আমরা যতক্ষণ কাজ করছি তত চলে গেলেই হলো, কিন্তু আগামী দিনে যখন কাজ করতে পারবো না কিংবা যখন ইনফ্লেশন হয়ে যাবে ততটা রোজগার করতে পারবো না, তার জন্য আজকের ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব দরকার। এবং এই আইটিভি এবং নিউজ এক্স কিন্তু এই টোটাল এই ধারণাটা দেওয়ার জন্য, এই জ্ঞানটা দেওয়ার জন্য আমাদের এখানে এসছে। এবং দে ডোন্ট হ্যাভ দেয়ার শপ ইন ক্যালকাটা কিংবা ওয়েস্ট বেঙ্গল, বাট দে উইল শিওরলি কাম ওভার হিয়ার সিইং দ্য কাইন্ড অফ রেসপেক্টস। এবং এই ফিনান্সিয়াল লিটারেসিটা আমার খুব দরকার বলে মনে হয়েছে। এবং সো আই হ্যাড দ্য ফায়ার চ্যাট সেশন with their consulting editor and I said that things are happening over here but more better things can happen. এবং সেই পার্সপেক্টিভে আজকে যখন রাজ্য আস্তে আস্তে উঠতে 6 থেকে 4 গেছে, কালকে যাতে 3, 2, 1 যেতে পারে। প্রত্যেক বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে, কিছু না কিছু তো অ্যাড হচ্ছে। I really have no idea about the numbers that are being spoken, but এইটা কলকাতায় থেকে আমি দেখতে পাচ্ছি যে বেঙ্গল ইজ গ্রোয়িং, বেঙ্গল ইজ হ্যাপনিং। হ্যাঁ, যেখানেও গ্রোথ হবে, কাজ হবে, সেখানেই সমালোচনা থাকবে, কিন্তু সমালোচনার উঠে যদি আমরা ভালোটা দেখি, আমরা যদি প্রকৃত শিক্ষাটা নিতে পারি। এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে শিক্ষা ব্যাপার বলছিল যে এমনি শর্টকাট রাউটে কিছু হ্যাভ কল্ড মি ফর মডারেটিং দ্য ফায়ার চ্যাট সেশন, এবং এরপরে এন্টারপ্রেনারশিপ সেশন রয়েছে। হিউজ অনার এন্ড রেসপেক্ট, আই এম টোটালি হাম্বল এন্ড ভেরি কমফোর্টেবল। এখনো কলকাতার অফিস কোথায় হচ্ছে, এটা দে আর বেসড আউট অফ নিউ দিল্লি and they are in 8 states of the country, and sooner or later they will be in Calcutta and West Bengal. Your name? Professor Dr. Sujoy Bishwas, Director and CEO Techno India University and Techno India Group. I'm also a Chartered Engineer, Income Tax Licensed Chartered Engineer and Real Estate Valuer for 25 banks of the country, including High Court of Kolkata Original Side, Debt Recovery Tribunal and Consumer Affairs Court. কোথায় আমি ইকুইটিতে ইনভেস্ট করবো না, ডেট ফান্ড ইকুইট করবো না, হাইব্রিডে করবো, এটা হবে না। এটা অনেকদিন পড়াশোনা করতে হয়। সুতরাং এমপ্লয় পিপল হু ডাজ ইট মোস্ট, অর নিজে শেখো এবং তার মধ্যে থেকে যা রোজগার করছো, এবং সব রোজগারই খরচ করে ফেলো না। ডোন্ট লিভ ইউর লাইফ টু দ্য লিজ, লিভ ইউর লাইফ। নমস্কার, আমি অর্ঘ সরকার, সিইও ফাউন্ডার রিক্রুটমেন্ট মন্ত্রা। বেসিক্যালি আমরা মূলত রিক্রুটমেন্ট এজেন্সি, তার থেকে বলা বাহুল্য আমরা রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং কোম্পানি। আমরা মূলত কাজ করি স্টার্টআপ ফার্ম, এমএসএমই ফার্ম এবং কর্পোরেট কোম্পানিজের জন্য। আমরা যদি আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে বলে থাকি, 60% ক্লায়েন্ট আমাদের স্টার্টআপ কোম্পানি বা এমএসএমই ফার্ম, আর 40% ক্লায়েন্ট হচ্ছে আমাদের যারা কর্পোরেট কোম্পানিজ। আমাদের সংস্থার মূল লক্ষ্য হলো যারা আমাদের বা স্টার্টআপ ক্লায়েন্ট, অর্থাৎ যারা ক্লায়েন্ট আছেন তাদের এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসকে ম্যানেজ করা। আমরা বেসিক্যালি যারা জব সিকার্স বা অ্যাপ্লিক্যান্ট হন তাদেরকে আমরা অপরচুনিটি প্রোভাইড করি, আর যারা আমাদের ক্লায়েন্ট হন তাদেরকে আমরা সার্ভিসেস প্রোভাইড করি। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যখন আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেন, আমরা সম্পূর্ণরূপে সেই অ্যাসাইনমেন্টটাকে নিয়ে স্টার্টিং ফ্রম দ্য সোর্সিং টু অনবোর্ডিং, এই যে এন্টায়ার প্রসেসটা হয়, সেই পুরো প্রসেসটাকে থ্রু আউট দ্য ইয়ারের জন্য ম্যানেজ করি, এবং থ্রু আউট দ্য ইয়ারে তাদের যা যা ম্যান পাওয়ার সাপোর্ট দরকার হয়। আর বলুন কি জানতে চান আপনারা? কি কি ধরনের? হ্যাঁ, আজকে বেসিক্যালি আইটিভি নেটওয়ার্ক ইন্ডিয়া নিউজ বিজনেস যে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে সেটা হলো কলকাতা ওয়েলথ সামিট। কলকাতা ওয়েলথ সামিটের মূলত লক্ষ্য হচ্ছে সব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্টাইজ রয়েছেন, বা অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনের যারা ম্যানেজিং ডাইরেক্টর, ফাউন্ডার বা এন্টারপ্রেনিওর রয়েছেন, তারা তাদের সমস্ত এক্সপার্টাইজ বিভিন্ন প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে প্রত্যেকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত
তাদের যা যা এক্সপার্টাইজ রয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছেন, কিভাবে তারা তাদের ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের প্রবলেম ফেস করেন এবং সেই প্রবলেমের জন্য তারা কি কি পন্থা অবলম্বন করেছেন এবং কি কি সলিউশন রয়েছে এবং সেই সলিউশনগুলোকে অবলম্বন করে আরও কিভাবে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি এবং নতুন ইন্ডিয়া অর্থাৎ নিউ ইন্ডিয়াতে কিভাবে আরও ইকোনমিক্যাল গ্রোথ আসতে পারে এই বিষয়ে। আর এই সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আইটিভি নেটওয়ার্ক, ইন্ডিয়া নিউজ বিজনেস কর্তৃপক্ষকে এবং তার সঙ্গে বেসিক্যালি আমাদের পদ্ধতিটি খুব সহজ। আমরা কোনো ডাইরেক্ট অ্যাপ্লিকেশনস বা ওয়াক ইন এন্টারটেন করি না। তার কারণ আমি প্রথমেই যেটা বললাম, আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদের যা যা অ্যাসাইনমেন্ট দেয় সেই অ্যাসাইনমেন্টের উপরে কাজ করা। আমাদের ক্লায়েন্টের থেকে যা যা আমাদের কাছে অ্যাসাইনমেন্ট আসে সেই সমস্ত অ্যাসাইনমেন্টগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইট recruitmentmantra.com এবং লিঙ্কডইনে আপলোড হয়ে যায়। এবং যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান থ্রু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্কডইনের থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আমরা সেই সিভিগুলো, শর্টলিস্টেড সিভিগুলো আমাদের ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করি। ক্লায়েন্ট যদি সেই সিভিগুলোকে অ্যাপ্রুভ করে তখন আমরা এমপ্লয়ারের সঙ্গে ইন্টারভিউয়ের ব্যবস্থা করি। বাকি রেস্ট অফ দ্য ডিসিশন ডিপেন্ড আপন দ্য এমপ্লয়ার। একটা ইভেন্টকে অর্গানাইজ করার জন্য আমরা সামনে থেকে সমস্ত ব্যক্তিরা সিটে বসে যে ইভেন্টটাকে দেখতে পাই, বিহাইন্ড দ্য স্টেজ অর্থাৎ ব্যাক স্টেজেও আরও অসংখ্য ব্যক্তিত্বরা থাকে যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে আজকের এই ইভেন্টটি সমস্ত রূপে সম্পন্ন হতো না। যেমন রাহুল দা আছে, অমিত দা রয়েছে, তারা দীর্ঘ প্রায় 10-15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইভেন্টটিকে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত করার জন্য। আশা করি ইন্ডিয়া নিউজ বিজনেস কর্তৃপক্ষ এবং আইটিভি গ্রুপ আগামী দিনে আমাদের প্রিয় শহর সিটি অফ জয় কলকাতাতে এরকম আরও অসংখ্য ইভেন্ট অর্গানাইজ করবে।